একটা কেককে কিভাবে পুরো একটা ক্যানভাসে পরিণত করা যায় আজকে আমরা ভিডিওতে সেটাই দেখব। ফ্লোরাল হ্যান্ড পেইন্টেড একটা কেক যেটা কিনা ভিন্টেজ স্টাইলে করা হয়েছে। একটা রাউন্ড কেক কেটে সেটাকে ওভাল শেপে কিভাবে করেছি চলুন দেখি। আমি এখানে 7 ইঞ্চির একটা কেক নিয়েছি যেটা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি দাগ কেটে নিচ্ছি, তারপর হচ্ছে আমি কেটে নিব। ধারালো একটি কেক কাটিং নাইফের সাহায্যে আমি কেকটি কেটে নিচ্ছি। এই কেকটি একটি চকলেট স্পঞ্জ কেক বেস, যেটা কিন্তু রেগুলার স্পঞ্জ কেকের মতো একদম ড্রাই কেক না। সাবধানতার সাথে আস্তে ধীরে সময় নিয়ে কেক কেটে নিতে হবে। কেক কাটার সময় যেন কেক ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমি মাঝখানের অংশটিকে উঠিয়ে আলাদা করে নিচ্ছি। কেকের যে বাকি 2 অংশ, এই দুটো এখন আমরা মিলিয়ে দিব দুটোকে একসাথে। তারপর মাঝখান থেকে আবারও আমরা কেটে 4টে টুকরো করব। এবার এই 4 টুকরোকে আবারও আমরা একটু দূরে সরিয়ে নিয়ে মাঝের দিকে গ্যাপ সৃষ্টি করব এবং সেই গ্যাপে আমরা যে কেটে নিয়েছিলাম মাঝখানের কেকের অংশটুকু ছিল সেটা এখানে লাগিয়ে দিলে দেখা যাবে অনেকটাই কিন্তু ওভেল শেপ দেখা যাচ্ছে, তাই না? এবার আমরা আবারও ধারালো নাইফের সাহায্যে যে বাড়তি অংশটুকু দেখা যাচ্ছে সেটা আমরা কেটে নিব এবং এই বাড়তি অংশটুকু কেটে নেওয়ার পর কিন্তু আমাদের কেক রাউন্ড থেকে ওভাল শেপ হয়ে গেল। এবারে এই কেকটিকে প্রপার ফ্রস্টিং করে আমি কিভাবে ওভাল শেপের সেই ক্যানভাস জুড়ে দিলাম সেটাই আমরা দেখব। এবারে কেক আমি 3টা লেয়ারে ভাগ করে নিয়েছি। প্রতিটি লেয়ারে চকলেট হুইপ গানাশ ইউজ করব এবং এই হুইপ গানাশটা খেতে খুবই মজা হয়, খুবই চকলেটি হয়। কেককে ময়েস্ট করার জন্যে আমি কফি সিরাপ ইউজ করেছি, যেটা কেকের টেস্ট আরো বাড়িয়ে দেয়। এবারে একে একে প্রতি লেয়ারে আমরা হুইপ গানাশটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কেকটাকে পাতলা করে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট কেন করা হয়? কারণ যেন কেকের এক্সট্রা যে অংশগুলো সেগুলো যেন উঠে না আসে, সেজন্য ক্রাম কোট করা হয়। এবং ক্রাম কোট করে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি কেকের ফাইনাল ফ্রস্টিং করছি, যেটা হচ্ছে হোয়াইট কালারের আমি ক্রিম ইউজ করেছি। এবারে আমাদের কেককে ক্যানভাসে আমরা কিভাবে পরিণত করলাম সেটা দেখি। আমি এখানে ডিপ ম্যাজেন্টা কালারের ক্রিম নিয়েছি, সেটা আমি প্যালেট নাইফের সাহায্যে প্যালেট নাইফের যে মাথার অংশ সেটা দিয়ে আস্তে আস্তে করে একটা পেটাল তৈরি করার চেষ্টা করছি এবং প্রতিটি পেটাল একসাথে যখন মিলে যাবে তখন একটা ফুলের মতো হয়ে যাবে। এবং এভাবে আসলে আমি তেমন পারদর্শী নই, আমি প্রথমবারই চেষ্টা করা এবং এই কেকটি যার জন্য ছিল সে খুবই সুন্দর পেইন্টিং জানে এবং আমি তার কথা চিন্তা করেই ভাবলাম তার জন্য আমি একটু পেইন্টিং টাইপ কিছু করার চেষ্টা করি। রিয়েলিস্টিক লুক আনার জন্য আমি গাঢ় ম্যাজেন্টার উপরে আবার একটু লাইট পিঙ্ক কালারের পেটাল দিয়েছি যেন একটু জীবন্ত মনে হয় দেখতে। এবং আস্তে আস্তে করে আমি প্রতিটা ফুল এক এক করে বানিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ পেইন্টিং আসলে খুবই সুন্দর কাজ, কিন্তু আমি আসলে তেমন পারি না। এটা জাস্ট আমার চেষ্টা। আমি চেয়েছিলাম যে যার বার্থডে তার জন্য স্পেশাল কিছু করতে। আমি জানি না আমি কতটুকুন পেরেছি। এবারে আমি একটু চকলেট ক্রিম দিয়ে ফুলের যে রেণু হয় সে রেণুটা বানানোর চেষ্টা করলাম আর কি, এবং আরো একটু পেটাল ক্রিয়েট করলাম যেন আরো রিয়েলিস্টিক লাগে দেখতে। পুরো কেকটায় আমরা আমাদের যে প্যালেট নাইফ আছে সেটার মাথার অংশে একটু করে ক্রিম দিয়ে আমরা জাস্ট ছোঁয়াবো, এরকম করে হচ্ছে আমরা পুরো কেকটায় লাগিয়ে দিলে দেখা যাবে হচ্ছে একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট হয়ে গেল। এবারে আমি একটি লিফ নজলের সাহায্যে ভিন্টেজ স্টাইলে আমি বর্ডার টেনে দিলাম এবং সেই সেম উপায়ে আমি নিচেও বর্ডার টেনে দিচ্ছি যেন কেকটা আরো সুন্দর লাগে দেখতে। এবারে একটু ব্লু কালারের ক্রিম নিয়ে কেকটা যেন আরো সুন্দর করে ফুটে ওঠে এবং আরো যেন সুন্দর লাগে, পুরো মনে হয় যেন পুরো একটা ক্যানভাস কেকের মধ্যে।
সেজন্য হচ্ছে আমি ব্লু কালার ক্রিম দিয়ে ছোট, ছোট পেটাল টাইপের করার চেষ্টা করলাম এবং কেকটা এখন কিন্তু ভালোই সুন্দর লাগছে, তাই না? এবং কেকের বাইরের যে ওয়ালের অংশটা ছিল, সেখানেও আমি ব্লু কালার দিয়ে আবছা, আবছা করে একটু ডাবিয়ে, ডাবিয়ে বসিয়ে দিচ্ছি যেন একটা সুন্দর ইফেক্ট ক্রিয়েট হয়। এবং কেকটা কিন্তু কথা বলতে, বলতে আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি আরেকটু কারুকাজ করার জন্যে আমি আইস ব্লু কালারের ক্রিম নিয়ে যে বর্ডারটা করা হয়েছিল সেটার মধ্যে একেবারেই ছোট স্টার নজল দিয়ে একটু রোজ পাইপ করে দিলাম এবং দেখেন কি সুন্দর কেক হয়ে গেল।